গাড়ি থামালি কেন? রিচি, এই লোকটাকে দেখলে না, উনি আমার রহমত স্যার। উনি আমাকে পড়াতো, আর ওনার কারণেই তো আজকে আমি প্রতিষ্ঠিত। তুমি একটা কাজ করো না, তুমি মাকে নিয়ে একটু বসো, আমি স্যারকে একটু সালাম করে আসছি। কি করছো? কে তুমি? স্যার, আমাকে চিনতে পারেন নাই? আমি আতিয়ার, আপনার ছাত্র। ওই যে পশ্চিম পাড়ার চায়ের দোকানদার সেলিম ব্যাপারীর ছেলে। ও, আতিয়ার, কেমন আছো তুমি? আপনার দোয়াতে খুব ভালো আছি স্যার। ছোটবেলায় আপনার সেই ব্যাতের শাসন যদি না থাকতো, তাহলে হয়তো আমি আজকে প্রতিষ্ঠিত হতে পারতাম না। তোমার কথা শুনে খুব ভালো লাগলো। ছাত্র শিক্ষকের সেই বন্ধন কি আর এখন আছে? আপনি একদম ঠিক বলেছেন স্যার। ছোটবেলায় আপনি আমাদেরকে যেভাবে পড়াতেন, আমাদেরকে যেভাবে আদর, ভালোবাসা, স্নেহ দিতেন, এখনকার ছাত্র শিক্ষকের মধ্যে সেই সম্পর্ক তো দেখাই যায় না। আপনার মনে আছে স্যার, আমরা যদি কোনো একদিন স্কুলে না যেতাম, আপনি সোজা আমাদের বাড়িতে চলে যেতেন, আমাদের খোঁজ খবর নিতে, সব সময় আমাদের ফিউচার নিয়ে ভাবতেন, আমরা কীভাবে ভালো করবো আর একটু ভালো রেজাল্ট করব। আর এখনকার ছাত্র শিক্ষক, তাদের মধ্যে তো সেই সম্পর্কটুকু নেই। তাদের সম্পর্কটা কেমন যেন বাণিজ্যিক হয়ে গেছে। আমাদের মধ্যে যে একটা ভালোবাসার মেলবন্ধন ছিল, সেটা তাদের মধ্যে আর দেখা যায় না। একটা মিনিট স্যার। স্যার, এই ব্যাগটা দিয়ে স্যার ছোটবেলায় আমাকে যেভাবে শাসন করতেন, আজকে ঠিক সেভাবে একটু শাসন করুন প্লিজ স্যার। পাগল ছেলে। তোমার মতো ছাত্র পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তুমি এখনো সব কথা মনে রেখেছো। কি বলছেন স্যার? কেন মনে রাখবো না? সেদিন যদি আপনি আমাকে সঠিক শাসনটা না করতেন, তাহলে হয়তো আজকে রাতে আর হয়ে উঠতে পারতাম না। আজকে হয়তো আমিও আমার বাবার মতো গ্রামের কোনো চায়ের দোকানে চা বিক্রি করতাম। স্যার, আপনি কোথায় যাচ্ছেন? একটা কাজ করুন না স্যার, আমার গাড়িতে উঠুন, আমি আপনাকে নামিয়ে দিই। না না, ওই তা লাগবে না। তুমি হয়তো জানো না, আমি রিটায়ারমেন্টে গেছি। এখন স্কুলে থেকে মাঝে মাঝে যেতে হয়, একটু কাগজপত্র শৈশবত বাকি আছে ওগুলো করতে। তুমি এসছো যখন গ্রামে, তুমি বাড়ি যাও, দেখা তো হবেই, অনেক কথা হবে তোমার সাথে। দোয়া করবেন স্যার। জি, আসসালামু আলাইকুম। কি ব্যাপার, তোমরা আবার বের হতে গেলা কেন? চলো উঠো। আতিয়ার, তোমার না এই বিষয়টা আমার একদমই ভালো লাগে না। কোন বিষয়টা আম্মা? এই যে তুমি আমাদেরকে গাড়িতে বসিয়ে রেখে তুমি তোমার স্যারকে সালাম করতে বেরিয়ে গেলে। ভাব দেখে মনে হচ্ছে তোমার স্যার লন্ডন থেকে এসেছে, এক্ষুনি সে আবার লন্ডনে চলে যাবে। তুমি আর তাকে কোনোদিন পাবে না। কি ব্যাপার আম্মা, আপনি আমার স্যারকে নিয়ে এভাবে বলতেছেন কেন? বলতে তো বাধ্য হলাম। তুমি তোমার স্যারকে এইভাবে গুরুত্ব দিলে আমার কাছে মনে হচ্ছে যে আমার কোনো গুরুত্বই নেই তোমার কাছে। মা আসলে তেমন কিছুই না, আতিকের স্যারের সাথে অনেক দিন পর দেখা হলো তো, তাই আর কি একটু ইমোশনাল হয়ে গেছে, তাই না? রিচি একদম ঠিক বলছে মা। রিচি আমার বিষয়টা বুঝতে পারছে। আর আমি যে আজকে আতিয়ার হইছি, এটার পেছনে রহমত স্যারের অবদান অনেক। ও, তা তোমার স্যারের অবদানই সব? আমার তাহলে কোনো অবদানই নেই মা, না? তুই চুপ থাক। আমার মেয়ের কথায় যদি আমি ওর বাবার সাথে তোমার ব্যাপারে কথা না বলতাম, তাহলে তুমি সরকারি চাকরিটা পেতে। আশ্চর্য মা, রাস্তায় এমন কেন করছো? ওঠো, গাড়িতে ওঠো, আর কোনো কথা না।